আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে হইলো ডে 2। আজকে তারিখ হইলো 29/8/2025, মানে 25 তারিখে, মানে 25/8/2025 আমি ফার্স্ট ডে মানে ওয়ার্কআউট করছিলাম, মানে হাঁটাহাঁটি করছিলাম, যেটা চ্যালেঞ্জ। আর মাঝখানে 3-4 দিন ঘুমই ভাঙে নাই। তো আমি আবার ট্রাই করছি। তো আজকে হইলো 29 তারিখ। তো আমি চেষ্টা করুম একদম তোমার রেগুলার করার। তার মাঝখানে যদি একদিন গ্যাপ হয়ে যায় ওটা দেখা যাওয়ার পরে, কিন্তু আমি পুরো জোশে আছি, চেষ্টা করুন। তো এখন অবধি আমি 1040 স্টেপ হাইটা পালাইছি ঘরের থেকে। মোটামুটি আমি 5:50 বের হয়েছি ঘরের থেকে। এখন আমি আজকে যেটা বরপাড়া রেল স্টেশনের রাস্তাটা, ওই রাস্তাটায়, এটা রেলওয়ে, আর এদিক দিয়ে সিধা গেলে রেল স্টেশনের রাস্তা। তো আমি আগে স্টেশনে যাব না, আমি এদিক দিয়ে একটা রাউন্ড মাইরা, প্রথমে আমি রেল স্টেশনে যাব না, প্রথমে আমি এদিক দিয়ে তোমার রাউন্ড মারবো একটা, তোমার কালীবাড়ি দুর্গাবাড়ি হইয়া একটা, ওই দিক দিয়ে একটা রাউন্ড মাইরা, আমতলা হইয়া রাউন্ড মাইরা দিক দিয়ে আমি স্টেশন ঢুকবো। দেখা যাক, চলো। তো আজকে ডে 2 চ্যালেঞ্জ স্টার্ট হয়ে গেল। তো আজকে ডে 2টা কমপ্লিট করে দিই, তারপরে 28টা দিন বাকি থাকবে, মানে 30 ডেজের চ্যালেঞ্জ না এটা। তো 2 দিন গেলে 28 দিন হলো। আর আমি চেষ্টা করব রেগুলার আমি ভিডিও দেব, ঠিক আছে? তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর ভিডিওগুলো শেয়ার করবা, লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নতুন হইলে। আর এখানে রেলিং দিয়ে সুন্দর করে ব্রিজের নিচের টুকার মধ্যে এরকম করে বানাইছে, সুন্দর লাগতেছে। এখন এখানে বা কী বানায় ওটা সঠিক আমিও জানি না। আর ওটা হইলো বাস স্ট্যান্ড, আমাদের বরপাড়া রোড বাস স্ট্যান্ড। আজকের ওয়েদারটাও একটু মানে কেমন জানি, মানে বৃষ্টি। আমি ছাতি নিয়ে আইছি, লোকে রিক্স নেওয়া যাবো না। আর এটা হইলো এম বাজার, বরপাড়া রোডের এম বাজার শপিং কমপ্লেক্স, মানে ড্রেস এগুলো পাওয়া যায়। আর আমি বলছিলাম না, এই কালীবাড়ি দুর্গাবাড়ির সামনে একটা জল জমে থাকে, দেখো এই যে জলটুকা, সম্পূর্ণ রাস্তা কিন্তু শুকনো না, এই পাশে শুকনো, দেখো এই জায়গাটাকে জল জমে থাকে। আমি যখনই আসুম এদিক দিয়ে আমি দেখাম, আর মানে ঠিক নাও অবধি দেখাম যখনই আসি আমি। আর এই গণেশ চতুর্দশীতে গণেশ পূজা হয়েছে এখানে, এই কালীবাড়ির রাস্তা, এই রাস্তাটুকু আমি আগে, এই যে কালীবাড়ি, আমাদের কালীবাড়ি দুর্গাবাড়ি এটা, আর এই সাইডে হচ্ছে গণেশ পূজা। চলো, এখন আমি আরও আগে যাবো এখান থেকে, আগে যাইতে থাকি আমি সিধা যাওয়ার পরে আমি ওইখান দিয়ে ইউটার্ন নিয়ে আমতলা থেকে তারপরে দেখি কতটা স্টেপ হয় আমার। এখন অবধি তো 2127টা স্টেপ হয়েছে, কতটা স্টেপ হয় দেখুন তারপর। আর আজকেও দেখো ওইখানে তোমার ফুটবল খেলা হইতেছে, কেউ দৌড়াইতেছে, মানে ওইখানে মানে এসএসবি প্রত্যেক দিনে আসে মনে হয়। দেখো কেউ হাঁটাহাঁটি করতেছে, কেউ দৌড়াইতেছে, কেউ ফুটবল খেলতেছে এখানে। আর আমি আজকে এসএসবি ক্যাম্পে যাবো না, আমি আজকে যাবো সিধাসিধি, এই সিধা ওই দিক দিয়ে ইউটার্ন নিয়ে আমি বের হবো। আর এখন অবধি আমার 3034 স্টেপ হয়ে গেছে, 6:20 বাজে। তো চলো, 5:50 বের হয়েছিলাম, 6:20 বাজে। তো আমার একটা বন্ধুর সাথে দেখা গেলো, ওই বন্ধু হাঁটাহাঁটি করতেছে। কি ওর ব্লগ আইসা বললা দাদা? এই আর হাঁটাহাঁটি করতেছি। তো ওই দিক দিয়ে যাই আমি, ওইখানে ওই পানির ট্যাঙ্কের ওই দিক দিয়ে আমি ইউটার্ন নেবো, চলো। আর আমি যে 2 দিন হাঁটতে আসলাম না, মানে প্রথম দিনে আমি অনেক মানুষের সাথে লগ হয়েছে, অনেক মানুষ, সবার তো আর ব্লগে দেখাই না, আর সবাই আসতেও চায় না, ওরকম লজ্জা পায়। তো অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আমি খুব ভাই দিলে আমি কি বাদ আসলাম নাকি রে। আর আমি উঠতেই পারি না সকালবেলা। এই দেখো এই পানির ট্যাঙ্কি এসে পড়ছি আমি, এই যে পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কির আমি ওই সাইড দিয়ে আমি ইউটার্ন নিয়ে যাবো, ওই দিক দিয়ে, ওই পাশ দিয়ে ঢুকে আমি ওদিক দিয়ে ইউটার্ন নেবো, চলো হাইরোড দিয়ে। আর প্রথম দিন যে আমি তোমার হাঁটাহাঁটি করে যাবে, আমি সারা দিনটা আমি চলছে না, আমার মানে একদম ফ্রেশ একটা অনুভব হয়েছে আমার, অনেক ফ্রেশ, অনেক মানে স্ট্রং
ফ্রেশ এরকম একটা অনুভব হয়েছে দেখছি। আমি হাঁটি না ওরকম সকালে উঠে, এমনি তো সারাদিন হাঁটাহাঁটি হয়, কিন্তু ওই হাঁটাটা না, সকালবেলা একটা ফ্রেশ মর্নিংয়ে সুন্দর সকালে উঠলাম, মর্নিংয়ে একদম হাঁটলা, ওই হাঁটাহাঁটিটা আর আমার হয় না। ওই হাঁটাহাঁটা করাতে আমার অনেক ফ্রেশ মনে হয়েছে, শরীরটা হালকা মনে হয়েছে, এরকম মনে হয়েছে না। তার জন্য চলো ওইটা কন্টিনিউ করা যাক না। আর এটা দক্ষিণ বরপেটা রোড এলপি স্কুল, আর এই পাশ দিয়ে আমি যাবো এখন। আর এটা হলো ভারত সেন্সার নিগম লিমিটেড, মানে আমাদের বিএসএনএল অফিস। এটা বরপেটা রোডের বিএসএনএল অফিস। একদম সিধা যাব। আর এটা হলো ট্রেন্ডস শপিং কমপ্লেক্স, ভি ট্রেন্ডস, সরি ট্রেন্ডস না, ট্রেন্ডস তো বাজারে আছে আমাদের ওই বাটা শোরুমের ওই রাস্তায়। এটা হলো ভি ট্রেন্ডস, আর এটা হলো বাজাজ বাইকের দোকান। শিমলাগুড়ি পেয়ে গেলাম। আর এটা হলো 1 নম্বর পেট্রোল পাম্প, মানে বরপেটা রোড থেকে বাইরে হওয়ার টাইমে এটা হলো 1 নম্বর পেট্রোল পাম্প। আর আগে যায় আছে 2 নম্বর পেট্রোল পাম্প। আর এটা হলো ওভারব্রিজ বানাই, দেখো শিমলাগুড়ি ফ্লাইওভার। ইউটার্ন নিয়ে এরকমভাবে ইউটার্ন নিয়ে আমি তোলা দেওয়ার চেষ্টা করব। এইভাবে ঢুকে গেল বরপেটা রোডের রাস্তা। আর এটা হলো দিলীপ সিনেমা হল, দিলীপ বিবাহ ভবন এবং দিলীপ সিনেমা হল। কি ফিল্ম লাগাইছে, পোস্টার কই, হ্যাঁ দিলীপ সিনেমা অ্যান্ড বিবাহ ভবন, ওয়ার 2 লাগাইছে, ওয়ার 2। আর এটা হলো বিগ বাইটস রেস্টুরেন্ট, এটা হলো বিগ বাইটস রেস্টুরেন্ট। মেন রাস্তা থেকে এই গলিতে ঢুকে গেলাম মেন রাস্তার থেকে এই গলিতে ঢুকে গেলাম। এখন এদিক দিয়ে যাইয়া ওই দিক দিয়ে আমতলা পাই যাবো। চলো। আর এই রাস্তাটা অনেক শান্ত, এখানে গাড়ি ঘোড়া কম আসে, আর একটা ভালো একটা অক্সিজেন আছে এখানে, যে ফিল করা যায়। কারণ আমাদের এখানে ওইগুলোতে গাছগাছালি তো নাই না। এখানে দেখো কত সুন্দর গাছগাছালিতে ভরা আছে, সুন্দর। আর আমি হাঁটতে হাঁটতে আমতলা পৌঁছে গেলাম। ওইখান দিয়ে আমি এই রাস্তা যাই, এখানে এদিকে একটু আর এদিকে একটু বানাইতেছি, এখানে সুন্দর করে কিছু বানাইতেছি। দেখো এখানেও তোমার পার্কের মতো কিছু বানাবো, ওই তোমার ভালো সুন্দর চারদিকে গ্রিল দিয়ে দিছে, বঢ়িয়া ডেভেলপ হোক। আর সবচেয়ে ভালো কথা বিষয়টা কি লাগবে না, এখানে দেখো তোমার ডেভেলপ তো হইতেছে, সাথে গাছ আছে, কিন্তু গাছটা লাগবে, বঢ়িয়া অক্সিজেন লাগবে আমাদের, বঢ়িয়া এটা ভালো লাগছে সবচেয়ে। এই দেখো মোটামুটি একটু ডিফারেন্সে গাছ আছে। আর এই যে মহাদেব বাবা, হর হর মহাদেব, সুন্দরভাবে সরেছে। আর এদিকটা নিচ দিয়ে টাইলস লাগাবো, টাইলস লাগানো হবো মনে হয়। আর এই পাশে তোমার গাছ, বা এই গাছটা কাটা নাই, বড়িয়া উঠছে। অক্সিজেন লাগবো তো আমাদের, যেহেতু ডেভেলপ হোক অক্সিজেন তো লাগবো না। এই কাজটা সুন্দর করছে, ডেভেলপ করুক কিন্তু গাছ আছে সাথে, বড়িয়া। এই দেখো এটার ডিজাইনটা কিন্তু অন্যরকম দিছে। ডিজাইনটা কি এরকমই থাকবো নাকি আরো ডেভেলপ হবো? এরকমই থাকবো মনে হয়, কিন্তু এরকম থাকলে পরেও নেট লাগিয়ে দিতে লাগবো, কারণ নাহলে বাচ্চা টাচ্চা পড়ে যাওয়ার রিস্ক থাকবে এখানে। ভালো লাগছে ডিজাইনটা, কিন্তু নেট লাগবে, নাহলে বাচ্চা টাচ্চা পড়ে যাওয়ার অনেক রিস্ক থাকবে, অনেক।
আর এইটা ব্রিজ বানাইতেছে এখানে একদম একদম লম্বা লম্বি আছে ওইখানে সম্পূর্ণ ওই পাশে মনে হইব ওই পাশে হইব না ওই পাশেও কাজ চলছে বড়িয়া আর এইটা তো অনেক আগে বানিয়ে ফেলাইছে দেখো সুন্দর বানাইছে এখানে ধরো দোলনা ব্রিজ বানাইছে দোলনা ব্রিজ আচ্ছা সামনে থেকে দেখাইতেছি বড়িয়া বানাইছে এটা এটা কি দুর্গাপূজার আগে কি ওপেনিং হইব হইতে লাগে যে হিসাবে কাজ চলতেছে মনে হয় হয়ে যাচ্ছে বড়িয়া বানাইছে একটু সামনে থেকে দেখা এমনি আর ওদিক দিয়ে তোমার মানে সুন্দরভাবে সাজাইছে আর এটা আমতলা ক্লক টাওয়ার ভালো লাগছে ওই যে ওইটার সাইডের ডিজাইনটা মজা লাগছে বেড়ার ডিজাইনগুলো যেরকম রেলিং দেওয়া আছে না ওইখানে ডিজাইনটা ভালো লাগছে ওইটা আর কিন্তু ডিজাইনটা ভালো লাগছে কিন্তু ওই ডিজাইনের দিতে লাগবে নেট দিতে লাগবে নেট না দিলে মানুষ পড়ে যাওয়ার রিস্ক থাকবে মানুষ বলতে বাচ্চাগুলো পড়ে যাওয়ার বেশি রিস্ক থাকবে দুর্গামা হ্যাঁ দুর্গামা দুর্গাপূজা আসতে এসে বললো আর দুর্গাপূজা এসে বললো আর মোটামুটি 1 মাস আছে বোধ হয় হ্যাঁ 1 মাসই তো আছে আজকে হলো 29 তারিখ 27 তারিখে বোধ হয় দুর্গাপূজা 1 মাস না 1 মাস না বড়িয়া চলো একটু ফ্রিজে উঠি বিষ্ণুজ্যোতি ওলোমা হেতু বরপেটা রোড মানে বিষ্ণুজ্যোতি ঝুলে থাকা ব্রিজ ভাই শব্দ কেন আর এটা যাওয়ার দুর্গাপূজা মানে যাওয়ার দুর্গাপূজার আগে আগেই ওপেনিং হয়েছিল সুন্দর এই পাশ দিয়ে গাছ আছে এই পাশ দিয়ে গাছ আছে গাছগুলো বড় হওয়ার পরে আরো ভালো লাগবে ছায়া হবো বঢ়িয়া এটাই ভালো লাগলো বেশি কারণ ডেভেলপ তো করতে লাগবো কিন্তু গাছটা রাখতে লাগবো কারণ গাছ না হইলে না খুব অসুবিধা আমাদের সাপ রাখতে লাগবো ভাই যত ডেভেলপ হোক সাপ রাখতে লাগবো এই যেরকম ঘাসগুলো আছে এগুলো পরিষ্কার করে রেখে দাও এই যে লেপটা বানিয়ে রাখছি দেখো এগুলো লেপটাগুলো পরিষ্কার করতে লাগবে সাফ সিকুন রাখতে লাগবে তাহলে সে ভালো ডেভেলপ হবে কারণ এই প্যাকেটগুলো যদি ওই এই জলে যায় পড়ে তাহলে তো ভালো লাগবো না সব জলের মধ্যে প্যাকেটগুলো বাঁচতে থাকবো তো সাপ রাখতে লাগবো এটা হয় লেপটা অনেক এগুলো আমাদের মতো মানুষই করছে না এটা সরকারে কি করবো আমাদের মতো মানুষ এইগুলো লেপটা করে থেকে গেছে দেখো অবস্থা তো ডেভেলপ হোক কিন্তু আমরা নিজেরা সাফ রাখতে লাগবো বস্তুগুলো তাহলে সে আরো সুন্দর লাগবে আর এটা আমাদের বরপেটা রোডের শাখা সত্র ওই গেল ওভারব্রিজ যাম নাকি না এই পাশ দিয়ে নিচ দিয়ে যাবো এখান দিয়ে বাস স্ট্যান্ডের ওই পিস দিয়ে ওই পিছন দিয়ে যাবো চলো আর এটা বরপেটা রোডে স্মার্ট বাজার এটা তোমার গার্লস স্কুলের অপোজিট সাইডে নাহলে বাস স্ট্যান্ডের পিছনে দুইটা লোকেশন দিয়ে দিলাম আসলে করে অনেক বস্তু অফারে পাওয়া যায় কারণ আমি নিজে আইছি তো অনেক বস্তু কমে পাওয়া যায় আমি নিজে ওইখান থেকে নিয়ে কিছু প্রোডাক্ট ইউজ করি অনেক বস্তু কমে পাওয়া যায় অনেক বস্তু হ্যাঁ এলো বরপেটা রোড বাস স্ট্যান্ড আমি এখন বাস স্ট্যান্ডের এই রাস্তায় যাবো সামনে এই রাস্তায় যাবো এই রাস্তা যে ওই দিক দিয়ে আমি বের দোকানে অনেক হলো
হ্যাঁ একটা কাকুর সাথে দেখা হয়েছে, কয় দোকান খোলাস নাই, 7টা বাজে, কয় ফুল দোকান। চলো এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বেড়ে যাবো, পিছন দিক দিয়ে চলো। আর এটা আমাদের বরপেটা রোড পৌরসভা ময়দান, সম্পূর্ণটাকে বিল্ডিংটুকু যত দেখতেছ সম্পূর্ণটাকে পৌরসভা ময়দান। আর এটা হলো বরপেটা রোড পৌরসভা, এইটা এই তো কার্যালয় বরপেটা রোড পৌরসভা, বরপেটা রোড মিউনিসিপাল বোর্ড। ঘাসগুলো সুন্দর আছে ভিতরে, ভিতরে ঘাসগুলো দেখো সুন্দর সুন্দর আছে এগুলো ঘাসগুলো, ওই লাগছে। চলো এখন অবধি আমার 6855 স্টেপ হয়ে গেছে, আর এদিকে আমার 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে হাঁটা। এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই স্টেশন, এই যে তোমার ডান দিকে যেতে লাগবো, জাননি একদিন, আজকে এই রাস্তা দিয়ে গেছি না, উল্টা রাস্তা দিয়ে। এটা হইলো আমাদের ইন্ডিয়া পোস্ট, ভারতীয় ডাক, এটা পোস্ট অফিস। আর এই পাশে নতুন করে একটা শপিং কমপ্লেক্স খুলছে, হইলো মোটামুটি 4 মাস 6 মাস হবো বোধ হয়, 4-6 মাস। জুডিও, জুডিও অনেক বড়। আর যে রাস্তায় আমি যাইতেছি ওই রাস্তায় HDFC ব্যাংক আছে, ইন্ডাসইন্ড ব্যাংক আছে, আর একটু আগে যে অ্যাক্সিস ব্যাংক আছে। এখানে দা টরকা একটা রেস্টুরেন্ট আছে, এখানে পিওর ভেজ রেস্টুরেন্ট, এটা উপরে মহিন্দ্রা ফাইন্যান্স আছে। আর এটা হলো অ্যাক্সিস ব্যাংক। আর এই ওভারব্রিজের সাইড দিয়ে আমি যাবো। আর বিশ্বনাথ শিব মন্দির, যে আমি আগেও ব্লগ বানাইছি এই মন্দিরে, হর হর মহাদেব। বাটা জুতার দোকান এটা। আর এটা চাউল বাজার, এই ভ্যালু অ্যান্ড ভ্যারাইটি V2 শপিং কমপ্লেক্স। এটা তার একটু আগে যাই আছে ট্রেন্ডস। চলো এখন অবধি 4500 স্টেপ হয়ে গেছে, সরি এখন অবধি 7500 স্টেপ হয়ে গেছে। আর 1 ঘন্টা 7টা 6 বাজে। আর এই যে ট্রেন্ডস শপিং কমপ্লেক্স, এই হলো আমাদের রাস মন্দির, বরপেটা রোড রাস মন্দির। আমি এখন আমাদের বরপেটা রোডে হোলসেল সবজি মার্কেট এসে বলছি। এখানে সব কিছু হোলসেল পাওয়া যায়, এখানে কাঁচা লঙ্কা আছে, সব কিছু হোলসেল পাওয়া যায়। ওইখানে সবজি, সব রকমের সবজি পাওয়া যায়। ওই যে ওই জায়গায় পাওয়া যায় সব কিছু। এই যে দাদা তোমার নাকি মরিচ? হ্যাঁ আর দাদার মরিচ আছে এখানে। দাদা এইগুলো তো হোলসেল দাম সব, তো এখানে হোলসেল দামে সব কিছু পাওয়া যায়। যদি এক্সট্রা করে কারো ব্লগ লাগে বইলো, আমি এক্সট্রা করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এই যে এখানে আছে, ওইখানে আরো সবজি, সব ধরনের সবজি পাওয়া যায়। কাঁচা লঙ্কাটাও বেশি কোথায়। এখন বাজে 7টা 23, আর এখন অবধি আমার কমপ্লিট হয়েছে 9360। 10,000 অনেক অসুবিধা হয়ে যায়, অনেক অসুবিধা মানে কি, মোটামুটি 1.5 ঘন্টা কখনো পার হয়ে যায়। চলো আজকে তো কমপ্লিট করে দিই না, তারপরে কালকে থেকে স্টেপটা একটু কমে নিতে লাগবো, না সময়টা দিয়ে দিতে হলো 1 ঘন্টায়। চলো 10,000 টাকা অনেক অসুবিধা হয়েছে।
সব তো হোলসেল দামে এখানে, হোলসেল দাম সব সব হোলসেল দাম সব ধরনেরই আছে। দেখো সব সবজি পাইবা এখানে, বেগুন আছে, পেঁপে আছে, শসা আছে, ওল আছে, কুমড়া আছে, কলা আছে, ধনিয়া পাতা আছে, সব তুমি এখানে হোলসেল দামে পাবা। ভেন্ডি আছে, আর ওই টুকার মধ্যে মরিচ কাঁচা লঙ্কা আছে সব। সব সবজি আছে এখানে, এখানে সব সবজি হোলসেল দামে পাওয়া যায়। টমেটো আছে, আদা আছে, সব হোলসেল দামে এখানে। আর রিটেল দোকান আছে এখানে কিছু, কিন্তু ওইখান থেকে দেখলাম ওই পিছনে দেখা হইলো ওইটা তোমার অনেক একদম মানে হোলসেল দাম সব এখানে। তারপরে যেগুলো সব কাঁচা লঙ্কা হোলসেল দাম, ওই ভিতরে অনেক আছে ভিতরে দেখছো, এখানে ভিতরে আছে। এই যে এখানে দেখো বস্তায় বস্তায় এখানে সব হোলসেল ভালো পাওয়া যায়। দেখো তালও আছে হোলসেল সব। আর এটা হলো ওভারব্রিজ। মানে আমার হাঁটাও হইলো, স্টেপও কমপ্লিট হইলো, সময়টাও মেকআপ হইলো, এদিকে তোমাদেরকে একটু ইনফরমেশনও দিতে পারলাম। এটাই আমার ব্লগের উদ্দেশ্য। এই ব্রিজ পার হইলেই মানে রেলগেট পার হইলেই ওই পার হয়ে গেল, ওই পারে যাওয়া যাবে। আর এখানে এরকম দোকান আছে, এখানে এই তোমার কেচি টেচি ধার দেয় যে ওইখানে এই দোকান আছে এটা। আর এখান দিয়ে আমি বাড়ি যাবো। চলো, আমার মোটামুটি এখন অবধি ৯,৮৯০ স্টেপ হয়ে গেছে গা। আর সময় হয়ে গেল গা ৭টা ২৮, মানে ৭:৩০ হয়ে গেল গা। দেখছ ১ ঘন্টা ৪০ মিনিট। বাপ, আমি যে ১ ঘন্টা আমি হাঁটার জন্য আইছি, ১ ঘন্টা ৪০ মিনিট হয়ে গেল গা। ওই ১০,০০০ স্টেপটা আমার ক্যান্সেল করতে লাগবো, অনেক বেশি হয়ে যায় ১০,০০০ স্টেপ। অনেক ঘুরতে লাগবো, অনেক অনেক ঘুরছি। চলো আজকে তো হয়ে গেল, কালকের থেকে ১০,০০০ স্টেপটা আমি ক্যান্সেলই করুন। ১ ঘন্টা হাঁটাহাঁটি করুন, ১ ঘন্টার মধ্যে আমি যা দেখাইতে পারি দেখুন। শেষ করে দিই, ৯,৯৬০ হয়ে গেছে। তো আমি ভিডিওর শেষে আমি স্ক্রিনশট লাগিয়ে দেবো, মানে ফটো উঠিয়ে লাগিয়ে দেবো, কারণ এখানে বোঝা যায় না ভিডিওতে সব। তো এই অবধি ছিল ভিডিওটা আজকে। ভিডিওটা কেমন বলে কমেন্টে নিশ্চয়ই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমি বাড়ি যাই। এই পাশ থেকে কমপ্লিট ১০,০০০ ১০,০০০ ১০,০০০ ১০,০০০ ১০,০০০ ১০,০০০ ১২। চলো এখানে এই সামনে দিয়ে গেলে আমার বাড়ি। চলো বাড়ি যাই এখন। বাই বাই, বাই বাই।